দৌড়ায় দৌড়ায় সবাই যাচ্ছেন ওই ময়মনসিংহের দীপু বিশ্বাসের বাড়িতে। ভালো তো, ভালো, সমবেদনা জানান। এত নিষ্ঠুর ন্যাক্করজনক ঘটনা সমবেদনা জানাতে হবে, ঠিক আছে। মানবাধিকারের নেতারাও সেখানে যাচ্ছেন, সবাই দায় দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। কিন্তু প্রকাশ্যে দুটো মানুষকে জবাই করে হত্যা করলো, তাদের পরিবারের কোনো খবর কেউ নিলেন না, কেউ নিলেন না। হাদিকে গুলি করে হত্যা করলো, হাদির প্রতি লক্ষ লক্ষ মানুষের সমবেদনা, ঠিক আছে, ওকে। এভাবে নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ হবে, সমবেদনা হবে, আমি জানি। কিন্তু আমাদেরকে জবাই করলো, হাত পায়ের রক কেটে দিল, প্রকাশ্যে লাশ জ্বালিয়ে দিল, বাড়িঘর লুণ্ঠন করলো। একটা সদস্য, একটা পত্রিকা একটা নিন্দা করলেন না। এই জন্য আমরা বলেছি আল্লাহর গজব পড়বে তোমাদের উপরে, মনে রেখো সামনে আসতেছে। এই কথাটা এমনি এমনি বলি নাই, কথাগুলার আজকে বলছি, বলার উদ্দেশ্য আছে যে এখন সমগ্র ভয় আমাদেরকে একসময় ঘেরাও দিয়েছিল, আমরা আতঙ্কিত ছিলাম। আমাদেরকে ঘেরাও দেয়, আমাদেরকে হামলা করবে, আমাদেরকে হত্যা করবে, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী সবাই নীরব দর্শক। হিজবুত তৌহিদকে মারে, আমাদের কি? আজকে সমগ্র জাতিকে ভয় আতঙ্ক ঘিরে ধরেছে, আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে। প্রতিটা মানুষের জীবন আজকে হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা কেন? এটা হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ফল, এটা হচ্ছে পাপকে আশকারা দেওয়ার ফল, এটা হচ্ছে দুর্বল মানুষের উপর সবলের অত্যাচারের ফল, রেজাল্ট। এটা হচ্ছে আইন মান্যকারী, যারা আইনকে শ্রদ্ধা করে, আইনকে মান্য করে, যারা মানবাধিকার দৃষ্টি খেয়াল করে, যারা কোনো অন্যায় করে না, তাদের উপর অন্যায়ভাবে যখন অত্যাচার চলে, সেই অত্যাচারের বিচার না করার খোদাই আল্লাহ প্রদত্ত ফল, রেজাল্ট, পরিণতি। এখন এই গর্তে, জাহান্নামের গর্তে সবাই পড়ছেন। এখন এখান থেকে উদ্ধার কিভাবে সম্ভব? এটা নিয়েই আজকে আমার কথা। এখান থেকে উদ্ধার পেতে হলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে পথ পাঠিয়েছেন। এই কথাটা অনেকে সহ্য হয় না, সহ্য করতে হবে। অনেকের বিশ্বাস হয় না, বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের প্রসঙ্গে কথা বলে লাভ নাই। যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ বলেছেন, নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ যখন আল্লাহর নিকট ফরিয়াদ করে যে আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, তখন আল্লাহ বলেন একদল মোমেনকে, তোমরা কি লড়াই করবে না? আল্লাহ বলেছেন, কোরআনে আছে, কোরআন আমার কথা না, আমি হেদায়া দেব। ইবলিস যখন ষড়যন্ত্র করে বাবা আদমকে, আল্লাহ এসুরেজ দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব। আল্লাহ হেদায়া দেন। হেদায়া মানে মুক্তির পথ, গাইড, রাইট ডাইরেকশন, রাইট গাইডেন্স, রাইট ডাইরেকশন। কোন দিকে মানুষ যাবে? এখন দিশেহারা। এক পক্ষ চরম ভারত বিদ্বেষী, আরেক পক্ষ একেবারেই ভারতের প্রেমে আপ্লুত। এক পক্ষ চরম পাকিস্তান বিরোধী, কোনো কথা নেই, আরেক পক্ষ পাকিস্তানের প্রেমে আপ্লুত। 52 সাল, 47 সাল, 71-এর চেতনা শুরু হয়েছে, এখন জুলাই চেতনা ব্যবসায়ীরা চেতনা ব্যবসা করতে করতে পাগল হয়ে গেছে। জাতিটাকে আরও টুকরো, এতদিন তো বিভিন্ন ফেরকা মাযহাবে দল আছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নতুন করে টুকরো হয়েছে এনসিপির মধ্যে আরও ভাগ হয়েছে, এইবার চেতনার টুকরা। এইবার একদল আরেক দলকে হামলা করছে, এরা ইসলামের শত্রু, আরে এরা দেশের শত্রু, এরা রাজাকার, এরা আলবদর, এই শুরু। আরে ভাই, মাসি যেমন এই আঠার মধ্যে আটকে যায়, ঠিক এই জাতিটাকে আটকানো হয়েছে 71 সালের মধ্যে। সেই বিরোধ আরো উস্কাই দেয়, কত চুলকাইয়া ঘাও একেবারে গ্যাংগ্রিন করে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। এখন শত্রুতা চরম আঘাত ধারণ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি হাদি দেব, আমি হেদায়া দেব। আল্লাহ বলেছেন, কোনো জাতি তার নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না। প্রত্যেকটার ব্যাপারে, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য যেমন নির্দিষ্ট কাল আছে, ত্বরান্বিত করবে পারবে না, বিলম্বিত করতে পারবে না। নির্ধারিত কালের আগেও না, পরেও না, নির্দিষ্ট টাইমেই নিদানের কাল চলে আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর ফয়সালার অপেক্ষা করুন, আল্লাহর ফয়সালা চলে আসবে। এই জন্য আমরা বলেছি, এই হানাহানির এই চরম মুহূর্তে জাতিকে বাঁচানোর জন্য, জাতিকে রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে
হেদায়া চলে এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়া আসছে। এখন সেটা যারা বিশ্বাস করেন না তাদেরকে আমরা জোর করে বিশ্বাস করাতে পারবো না।